আবারও কি জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে উঠেছিল বাংলাদেশের প্রথম পতাকা, যেখানে জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের আগুন। ফিরে আসছে ডাকসু নির্বাচন, যেখানে ইতিহাস সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা আন্দোলনের জন্মভূমি। আর এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তারই এক অমূল্য সম্পদ। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরপরেই 1922-23 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তৎকালীন সময়ে 1924-25 সালে প্রথম ভিপি মনোনীত হন মমতাজ উদ্দিন আহমেদ, আর জিএস ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। এরপর বহু বছর কেটে যায়। 1953 সালে ছাত্র সংসদের নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। সে বছরেই সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হয় প্রথম ডাকসু নির্বাচন। প্রথম নির্বাচিত ভিপি হন এস এ বারী, জিএস হন জুলমত আলী খান। ইতিহাস গড়ার প্ল্যাটফর্ম ছিল ডাকসু। ডাকসু মানে শুধু ভোটের রাজনীতি নয়, ডাকসু মানে ভাষার জন্য জীবন দেয়া, শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম, স্বাধীনতার বীজ বপনের স্থান। 1952 সালের ভাষা আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনের পেছনে ছিল এই ছাত্র সংসদ। মুক্তিযুদ্ধের সময় ডাকসুর ভিপি ছিলেন আসামা আব্দুর রব। তার নেতৃত্বে 1971 সালে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। স্বাধীনতার পরবর্তী ডাকসু। স্বাধীনতার পর অনুষ্ঠিত হয় প্রথম ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম। গঠনতন্ত্র অনুসারে ডাকসুর মেয়াদ মাত্র 1 বছর। যদি এর মধ্যে নতুন নির্বাচন না হয় তবে আরও 3 মাস কার্যকারিতা বজায় থাকবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ডাকসুর সকল কার্যক্রম, আর কেবল নিয়মিত ছাত্ররাই ডাকসুর সদস্য বা কর্মকর্তা হতে পারবেন। কেউ যদি নির্বাচিত হওয়ার পর ছাত্রত্ব হারান তবে তার পদও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তাহলে এবার কি ইতিহাসের চাকা আবার ঘুরতে চলছে? নতুন নেতৃত্বের হাতে উঠবে কি আবারও দেশের পরিবর্তনের দায়িত্ব? তোমার মতামত দাও কমেন্টে। ডাকসু কি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে?